আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সকলে আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে দাওয়া ডিজাইন। দাওয়া ডিজাইন কী এবং কিভাবে কাজ করে তা আমাদের আগে জানতে হবে। তাই আমি নোটসে লিখে রেখেছিলাম, আপনাদেরকে পড়ে শোনাই। দাওয়া ডিজাইন বলতে বোঝানো হয় ইসলামের বার্তা প্রচার ও উপস্থাপনার উদ্দেশ্যে বিশেষভাবে ডিজাইন করা ভিজুয়াল কন্টেন্ট বা ডিজাইন কাজ। এটি মূলত গ্রাফিক ডিজাইন, টাইপোগ্রাফি, রং ব্যবহার এবং ইসলামের বার্তার মিশ্রণ। দাওয়া ডিজাইন কীভাবে কাজ করে? দাওয়া ডিজাইন মূল উদ্দেশ্য হলো ইসলামের বার্তা সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছানো, সোশ্যাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা, অমুসলিম বা কম জানা মুসলিমদের মাঝে ইসলামের সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা। উদাহরণ: উদাহরণ 1, কোরআনের আয়াত ভিত্তিক পোস্টার ডিজাইন। 2, হাদিস বা ইসলামিক উক্তির টাইপোগ্রাফি ডিজাইন। 3, রমাদান, জুমার দিন, ঈদ বা ইসলামিক দিবস ভিত্তিক ব্যানার, ইসলামিক ভিডিও থাম্বনেইল, ইউটিউব কভার ডিজাইন। দাওয়া প্রজেক্ট বা ইভেন্টের লোগো। তো দাওয়া ডিজাইনের যেসব স্কিল লাগে সেগুলো হচ্ছে অ্যাডোবি ফটো বা ক্যানভার ব্যবহার। তো আমরা যেহেতু অ্যাডোবি ফটো বা ক্যানভা ব্যবহার করব না, আমরা পিক্সেল ল্যাব, ক্লিপ্রো এই দুইটা অ্যাপ ব্যবহার করব। তো আমাদের এগুলো অ্যাভয়েড করলেই চলবে। তো তারপরে হচ্ছে টাইপোগ্রাফি, বিশেষ করে আরবি এবং বাংলা ইসলামিক কন্টেন্ট বোঝার ক্ষমতা এবং নিজের মধ্যে সঠিক বার্তা পৌঁছানোর দক্ষতা। এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা একটা প্রফেশনাল মানের দাওয়া ডিজাইন কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তো এখন যদি আমি কথা বলি পার্ট টু পার্ট বাই, তো আমাদের এখানে কিছু দাওয়ার ডিজাইন ডাউনলোড করা আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাই। তো আমার এখানে কিছু দাওয়ার ডিজাইন কাজ করা আছে। এটা যদি আমরা এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে একটা ডিজাইনে কী থাকে হচ্ছে মূলত একটা হেডলাইন থাকে, তারপরে নিচে বিস্তারিত ছোট আকারে বা উপযুক্ত ডিজাইন অনুযায়ী লেখা থাকে। তো এখানে যদি আমি একটা ডিজাইনে কপি করতে চাই তাহলে সে ডিজাইন কার সেটা আমার লেখা বা বলা উল্লেখ করতে হবে। তো অনেকেই ব্যাকগ্রাউন্ড খুঁজে পান না। ব্যাকগ্রাউন্ড কীভাবে পাবেন? তার জন্য আপনাদের ফোনে একটা অ্যাপ প্রয়োজন, প্লে স্টোরে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেটা হচ্ছে পিন্টারেস্ট। এই যে অ্যাপের নামটাও দেখে রাখেন, এই পিন্টারেস্ট অ্যাপ। এখানে যদি আমি ক্লিক করে ঢুকে যাই, অবশ্যই আপনার ফোনে যদি কোনো VPN থাকে তাহলে অন করে নেবেন। যদি আপনি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে আপনার VPN প্রয়োজন হবে না। তো আমি আমার পিন্টারেস্ট অ্যাপে ঢুকে গেলাম। পিন্টারেস্ট অ্যাপ আসার পরে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এবং অনেক প্রকার ডিজাইন এখানে পাওয়া যায়। একজন গ্রাফিক্স ডিজাইনের জন্য ইনফিনিটি পেইন্টার কতটা গুরুত্বপূর্ণ একজন ডিজাইনার জানে। তো এখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আসবেন। এখানে যদি অনেকেই অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে, আমরা শুধু খুঁজি যে ওই ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবো। তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড আমি আপনাদেরকে দেখাই। যদি এখানে আপনার একটা যে রিলেটিভ ব্যাকগ্রাউন্ড বা যে রিলেটিভ পিকে ক্লিক করবেন, ওই রিলেটিভ পিক আরও অনেকগুলো চলে আসবে নিচে, ঠিক আছে? তো এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি দেখি খুব চলে। তো এইটার উপর যদি আমি লিখতে পারবো ইনশাল্লাহ। তো এখানে এসে যদি আমি দাওয়া ডিজাইনটিকে সার্চ করি, অসংখ্য দাওয়া ডিজাইন পেয়ে যাবো ইনশাল্লাহ। দাওয়া ডিজাইন এখানে আমাদেরকে সার্চ করা আছে, আমি সার্চ করে দিলাম। তো এখানে আমি যদি খেয়াল করি অনেক অ্যাপ দিয়ে করা। মনে করেন আমি এই ডিজাইনটা আজকে আমি আপনাদেরকে যদি করে দেখাই তাহলে আমার কী প্রয়োজন? তাহলে আমার এই দুইটা ক্যারেক্টার প্রয়োজন এবং শেপ এবং লেখা এবং নিচের লেখাগুলো সবগুলো আমরা পেয়ে যাব। তো আমরা এই লেখাগুলো বা এই পিকগুলো যদি আমি ডাউনলোড করতে যাই কোথায় পাবো, আলাদাভাবে সার্চ করতে চাই, তাহলে আমরা কী করব? সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে মাউসটা এখানে ক্লিক করব। ডাবল ক্লিক করলেই এখানে এটা সার্চ অপশন এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি এতটুকু সার্চ করলাম, করলে দেখেন নিচে ওই ক্যারেক্টারের মতো অনেকগুলো ক্যারেক্টার চলে আসলো। এখন যদি আমি এই রিলেটিভ একটা পিকচার ডাউনলোড করি, দেখি অনেকগুলো পিক চলে আসছে। আমি এখান থেকে ওই পিকটার অনুযায়ী আমি একটা পিক ডাউনলোড করে নেব। আমি এই পিকটা ডাউনলোড করে নিই।
থ্রি ডটে ক্লিক করে এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমি এই পিকটাও ডাউনলোড করে নিই, ডাউনলোড ইমেজ দিলাম। এটাই যদি আজকে আমি আপনাদেরকে করে দেখাই, তো দেখেন অনেকে আছেন পারেন, অনেকে আছে পারেন না। তাদের জন্য যারা পারেন তারা এইটুকু অংশ আপনি অ্যাভয়েড করতে পারেন, তবে দেখলে উপকার হবে ইনশাআল্লাহ। তো আমাদের এখানে শুধু পিকটা ডাউনলোড হয়েছে, কিন্তু পিকের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা রিমুভ করিনি। তার জন্য আপনারা যে কোনো ওয়েবসাইট বা কিছু ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো আমি সচরাচর ফটোরুম এই সাইটটা ব্যবহার করে থাকি, অ্যাপসটা। এখানে কোনো প্রকার অ্যাড আসে না, কিন্তু খুব স্মুথলি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয়। তো আমি দেখেন একটু সময় নিয়ে দেখাই। এখানে যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি দেখাতে পারবো যে কীভাবে স্মুথলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটাও সাদা। এরপর আমরা ট্রান্সপারেন্ট এটা যদি ক্লিক করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। এরপরে আমরা এক্সপ্লোরে ক্লিক করব, এরপরে সেভ টু গ্যালারি, তাহলে আমাদের পিকটা ডাউনলোড হয়ে গেল। আমি এখন ব্যাকে চলে আসলাম। এখন যদি আমরা পিক্সেল অ্যাপে যাই, অনেকেই বলছিলেন পিক্সেল অ্যাপ আপনাদের ডাউনলোড হচ্ছে না। অনেকেই বিষয়টা বুঝতে পারেন না। যাদের ডাউনলোড হচ্ছে না তারা আমাদের গ্রুপে যারা ডাউনলোড করতে পারছেন তাদের সহযোগিতা নিন, তাদেরকে পার্সোনালি মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেন। অনেকেই এতটুকু আসার পরেও তারপরে পিছনে হেঁটে যায়। এতটুকু আসার পরে এখানে একটি ক্লিক করে, এখানে ক্লিক না করে এই যে মোর ডিটেলস এখানে যদি ক্লিক করেন তাহলে নিচে দেখবেন আরেকটা অপশন চলে আসছে, সেটা যদি আপনি এনেবল করে দেন তাহলে আপনার এই অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। এখানে প্লে প্রোটেক্টটা অফ করে নেবেন, আগে থেকে বলছিলাম। আগের সবগুলো মেসেজ যদি খেয়াল করেন তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এতটুকু আসার পরে আমরা যদি এখন পিক্সেল অ্যাপে চলে যাই, ক্যান্সেল করে দিই এটা। এরপরে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা প্রথমে তো আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজ বা আমাদের ফাইলগুলো এখানে জমা থাকে। এখানে আমার অনেকগুলো ফাইল আছে, মাই প্রজেক্ট। এখানে যদি আমি কোনো ফাইল সেভ করে রাখি সেগুলো এখানে অ্যাড থাকে। তো এরপর আছে এটা টেক্সট এডিট করার জন্য। এখান থেকে আমরা টেক্সট নিয়ে সেটা আমরা টেক্সট কপি করতে পারবো। মানে টেক্সটটা এখন সিলেক্ট করা আছে, সিলেক্ট করা অবস্থায় আমরা এটা কপি করতে পারবো, এটা একটা লেয়ার নিচে নিতে পারবো, উপরে আনতে পারবো, এটা আমরা মুভ করতে পারবো এটা দিয়ে। তারপরে এটাকে আমরা রিলেটিভ পজিশন আমরা যে কোনো রিলেটিভ বা মিডলে রাখতে পারবো, এই রিলেটিভ পজিশন। তারপরে আছে লেখাটা সাইজ বড় ছোটো করতে পারবো, পেডিং দিতে পারবো। পেডিং বলতে সাইড দিয়ে মনে করেন একটু জায়গা ফাঁকা এবং ছোটো করা যায়। তো এটা হচ্ছে পেডিং। তারপর আছে কালার, লেখার কালার চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। এরপর হচ্ছে টেক্সচারের বিষয়টা এখন না বুঝলে বুঝবেন না, টেক্সচারের বিষয়টা আমি পরে বুঝিয়ে দেবো। এরপরে আছে লেখার অপাসিটি। আপনি যে লেখাটা সিলেক্ট করে রাখবেন সেই লেখার অপাসিটি কমানো বাড়ানো। আমি একটু বড় করে দিই তাহলে বুঝবেন। তো এটা হচ্ছে লেখার অপাসিটি বাড়ানো কমানো। তারপরে হচ্ছে রোটেট, এটাকে আমরা লেখাটা রোটেট করার জন্য এই টুলস ব্যবহার করে। তো এরপরে হচ্ছে মাস্কের বিষয়টা আপনার এখন বোঝার দরকার নেই, এটা পরে বুঝতে হবে ইনশাল্লাহ। তো এরপরে আছে ফন্ট আমার এখানে অ্যাভেলেবেল বাংলা ফন্ট, ইংলিশ ফন্ট সবগুলো আছে। তো এটা যেহেতু ইংলিশ ফন্ট তাই বাংলা ফন্ট এই লেখায় সাপোর্ট করছে না। তারপর হচ্ছে টেক্সটের ব্যাকগ্রাউন্ড দিতে পারবো এবং কার্ভ করতে পারবো, লেখাটাকে একটু গোল করা যায়, এটাকে বলে কার্ভ করতে পারবো। এরপরে আছে আমরা যদি এই এক লাগাতারে অনেকগুলো লেখা মানে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন এরকম যদি লেখা থাকে তাহলে আমরা দেখাই এলি টুলসের মাধ্যমে লেখাটা মাঝখানে করে নিতে পারবো, বা এক সাইড থেকে শুধু এরকম সাইড থেকে থাকবে বা মাঝখান থেকে থাকবে, এই বিষয়টা আপনি পরে লেখার সময় বুঝে দেবো। এরপর আছে স্পেসিং, মানে লেখার মাঝখানে যে ফাঁকা থাকে স্পেসটা আপনারা কমে বাড়া দিতে পারবেন। আমি একটু দেখাই, 0 আছে, যে মাইনাস করি তাহলে স্পেসিং একবার মাইনাস হয়ে গেছে, যদি বাড়াই দেয় তাহলে বেড়ে যায়। তো এটা হচ্ছে স্পেসিং। এরপরে হচ্ছে লেখা যদি একটা লেখার নিচে হয় এটা দিলে আর কি জায়গাটা আর কি বড় হয়ে যায়, মাঝখানে একটা লেখা দুইটা লাইন স্পেসিং হয়। এরপর হচ্ছে স্ট্রোক, লেখার সাইডে আমরা যদি এটা এনেবল করে দিই দেখুন কালো কালারটা স্ট্রোক হয়ে গেছে, আবার নিচে আসলে কালো কালার স্ট্রোকটা আমরা বাড়াতে কমাতে পারবো। এরপরে আছে শ্যাডো, এটা হচ্ছে ছায়ার মতন কাজ করে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমার এখানে শ্যাডোটা কাজ করে না ঠিক করে। আপনাদের এখানে আশা করি কাজ করবে ঠিক করে। আমাদের এখানে শুধু এইভাবে লেখাটা এডিট হয়, কিন্তু শ্যাডোটা কাজ করে না। শ্যাডোটা মূলত ছায়ার মতন কাজ করে, যেটা দেখে মনে হয়তো লেখাটা উপরে বেশি আছে। এরপর আছে ইনের শ্যাডো, এটা হচ্ছে গিয়া 3D ভাইব দেয় একটা, এটা এখন বোঝানো সম্ভব হবে কি না জানি না, তো এটা দেওয়ার মধ্যে 3D একটা ভাইব চলে আসে, এটাই মূলত এটার কাজ।
যাই হোক, এটা আমরা পরে আস্তে আস্তে বুঝবো ইনশাআল্লাহ। যারা পারে না তাদের জন্য এত কিছু বলা আমার। এরপর আছে ইমবুস। তারপর হচ্ছে লেখাটাকে আমরা যদি এটা এনেবল করে দিই তো লেখাটাকে আমরা এভাবে মানে কাস্টমাইজ করতে পারবো। লেখাগুলো আপনারা প্রত্যেকটা সেটিং দেখে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেখার বিষয়। এরপরে যেগুলো আছে সেগুলো আমাদের সচরাচর প্রয়োজন হয় না। এরপর আছে হচ্ছে এই অপশনটা যদি ক্লিক করি তাহলে এখানে আমরা ইনপুট দেখতে পারবো। আপনার গ্যালারি থেকে যে কোনো পিকচার এখানে ইনপুট করতে পারবো। আমি যদি এখান থেকে এই পিকচারটা এখানে আমি ইনপুট করি, এই পিকচারটা আমি ইনপুট করে এখানে রেখে দিলাম, আমি সাইডে রেখে দিলাম। এরপরে এই পিকচারটাকে আমরা কপি করতে পারবো, এটা আমরা লেখার নিচে দিতে পারবো। ব্যাকগ্রাউন্ডে এমনি যদি একটু ফন্ট দিছি, একটু ব্যাক দিই, লেখাটা উপরে চলে আসবে, মানে প্রত্যেকটা লেখার নিচে একটু ব্যাক চলে যাবে। এরপরে এটা আবার ওই লেখার মতন পজিশন ঠিক করতে পারবো, উপরে নিচে বাড়াইতে পারবো। তারপরে এগুলো হচ্ছে ওইটার মতন এই কালার দিতে পারবেন, শ্যাডো কমাইতে পারবেন এবং স্ট্রোক দিতে পারবেন। আপনার ডিজাইনটার স্ট্রোক দিতে পারবেন। হ্যাঁ, আপনার ডিজাইন থেকে কোনো একটা কালার রিমুভ করতে চাইলে এটা এনেবল করে দিলে, আপনি যদি আইড্রপে যান, আইড্রপে ক্লিক করে আপনি যদি যে কোনো একটা নির্দিষ্ট কালার দেন তাহলে সে কালারটাও রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো আমি এখন করছি না, দেখে যাই। তো এগুলো এরপর হচ্ছে এই শেপ, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজে আসে। তো এখন আমি ওই যে এখানে হচ্ছে লেয়ার অপশন, আমার এখানে কী লেয়ার আছে, আমি একটা গ্যালারি থেকে পিক ইনপুট করলাম এবং টেক্সট থেকে একটা ট্যাগ লেখা নিলাম। তো সেটা আমি ডিলিট করে দিই এবং এটাও আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এখানে আমাদের ওই সেম পিকটা যদি এডিট করতে চাই তাহলে আমার সেম পিকের সাইজ নিতে হবে। এই জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডের যদি নিতে চাই, ব্যাকগ্রাউন্ডের দিকে আছে, আমরা কালার নিতে পারি এই সাইজের এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিতে পারি এখান থেকে। এবং ইমেজের সাইজ এখানে আমরা লিখে বা এখানে কয়েকটা অপশন আছে, এগুলো প্রোফাইল পিকচার, স্কোয়ার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল ব্যানার, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, এগুলোর সাইজ এখানে দেওয়া আছে। তারপরে এখানে আপনি লিখে সাইজ বাড়িয়ে কমে নিতে পারেন। এই যে এখানে যদি লিখে সাইজ বাড়িয়ে কমে নিতে পারেন। আমারটা এখানে এতটুকুই থাক। এরপরে আমরা যেহেতু একটা পিকের উপর নির্দিষ্ট পিকের সাইজ নিয়ে আমরা কাজ করব, তার জন্য ফ্রম গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব। এখানে আছে কিছু ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের প্রয়োজন নেই। তো আমরা ফ্রম গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব। এই জন্য আমরা এই পিকটাই নিব। নেওয়ার পরে এই পিকটা দেখেন উপরে একটু নিচে একটু সাইডে ফাঁকা আছে, তো সেই পুরোটা সাইজে আমরা নেওয়ার চেষ্টা করব। এই জন্য এখানে ক্লিক করলে পুরোটা ইমেজ সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে যদি এটা মাইনাস করে দিই, টিকমার্ক করে দিই, তাহলে এটা চলে আসবে এখানে। তো এখানে চলে আসার পরে আমাদের এই পিকচারটা আমরা ইনপুট করব। মাঝখানের অপশনটা ক্লিক করে ইনপুট থেকে এই ছবিটাকে আবার আমরা ইনপুট করব। এখানে ইনপুট করার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে দেখে কাজগুলো করব। তো এটা মূলত এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের সাইজটা কনফার্ম করে নেওয়া। তো এখানে যদি আমি এই শেপটা নিতে চাই, তার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যবহার করে এখন শেপটা নিয়ে নিই। তার জন্য আপনারা এই টুলসে আসার পরে এখানে দেখবেন কোনো কিছু সিলেক্ট করে রাখবেন না, তাহলে কিন্তু এটা আসবে না। এটা আপনি অন্য একটা লেয়ারের পিকে কোনো জায়গায় সিলেক্ট করে আমরা এখানে শেপ অপশনটা আসার পরে তারপরে এটাকে ছোটো করে বা সাইজ অনুযায়ী রেখে আমি একটা শেপ নিতেছি। দেখেন, হ্যাঁ, এই শেপটা নিলাম। নেওয়ার পরে আমরা একটু নিচে আসার পরে শেপের অপাসিটি আছে, শেপের অপাসিটি একবার মাইনাস করে দিলাম। এরপর যে একটু নিচে আসি দেখবেন শেপের স্ট্রোকটা আমরা বাড়ায় দিই, প্লাস এখানে ক্লিক করে আমি এখানে 4 দিয়ে রাখলাম। তো এতটুকু যথেষ্ট, এতটুকু আমার হয়ে গেল। এরপরে যদি আমি এটা নিতে চাই, এটা পরে নিব ইনশাল্লাহ। এই জন্য এখন আমরা ব্যাকগ্রাউন্ডের এখান থেকে তারপরে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডের কালার সেমটা রাখার জন্য আমাদের এই যে পিকচারটা আছে, এই পিকচার থেকে আমরা কালারটা নিব। এই জন্য এখানে ব্যাকগ্রাউন্ড আসার পরে আমরা এখানে কালারে আসবো। কালারে আসার পরে এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড যদি পছন্দ হয় নেবেন। আর যদি আপনার এই পিকচার বা এই সেম কালার নিতে চান তাহলে এই পিকচারটা আগে ইনপুট করবেন, তারপরে প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আইড্রপে ক্লিক করে আপনার বর্তমান যে পিকটা আছে সেই পিকের সিলেক্ট করে এখান থেকে যে পিকটা থেকে কালার নিতে চান সেই পিকটা সিলেক্ট করে এখান থেকে যে কালারে সিলেক্ট ক্লিক মানে একটা জায়গা আপনি সিলেক্ট করে দেন, তো সেই জায়গার কালারটা নিয়ে নেবে। দেখেন পুরো সেম ওই কালারটা নিয়ে নিল। তো আমাদের যে শেপটা নিয়েছিলাম শেপটা আমরা লক করে দিই। আর যে পিকটা আছে পিকের জায়গায় থাক। এখন আমাদের ক্যারেক্টারগুলো অ্যাড করা দরকার। এখন আমরা এখানে ইনপুটে যাব। এখানে ইনপুটে ক্লিক করলে
এরপরে যে আমরা দুটো ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম সেই ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে নিব, নিয়ে আমরা টিক মার্কে ক্লিক করে দুইটা আয়সা পড়ছে এটা ডিলিট করে দিলাম। এটা ছোট করে আমরা এখানে বসাই দিব, সেটা ছোট করে দিতে পারি একটু। তো এটা আমি জায়গা মতো রেখে এটা আমি একটু ব্যাক দিয়ে দিব, আমাদের লেখার স্ট্রোকটা নিচে চলে যায়। তো এটা আমরা লক করে দিব। তো এতটুকু হয়ে গেল আমার। এরপরে দেখেন এই কোনায় কিছু ডিজাইন আছে। এই ডিজাইনগুলো আমরা চাইলে শেপ দিয়েও করতে পারি। আমরা যদি এখান থেকে শেপ নেই, শেপ নেওয়ার পর এখানে ক্লিক করে গোল শেপগুলো নেই এবং শেপের কালারের জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে আই ড্রপে ক্লিক করে এই ছবিটা সিলেক্ট করে এখানে যদি সিলেক্ট করি এই লেখার কালারটা চলে আসবে। এটা আসলো, গোলবৃত্তটা আসলো। এরপরে এটাকে আমরা যদি টিক মার্ক ক্লিক করে দিলাম। এরপরে এটাকে যদি আমরা এইভাবে রাখি, এটা আবার কপি করলাম, কপি করে এটাকে এভাবে রাখলাম। এটাকে আবার কপি করে আমরা যদি একটু ছোটো করে এভাবে রেখে দিই, হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল, পুরো সেম ডিজাইন হয়ে গেল। আপনারা চাইলে এটাই ব্যবহার করতে পারেন বা আপনারা নতুন ডিজাইন এখানে অ্যাড করতে পারেন। তো নতুন ডিজাইন যদি অ্যাড করতে চান তাহলে আমি যে তিনটা এখন শেপ নিলাম সবগুলো আমরা লেয়ারে ক্লিক করে আমরা লক করে দেবো, যে অন্য কোনো জায়গায় ক্লিক করে না চলে যায়। আর এই যে লেখা এই ছবিটা আছে এটা আমরা ক্লিক করে ধরে রেখে একবার উপরে নিয়ে রেখে দেবো। আচ্ছা, যাই হোক, এখন এই পিকচারে দেখেন যদি এখানে এটা আমার ডিজাইন হয়ে যায়, আমি এখানে আরেকটা পিক ইনপুট করব। এই জন্য আমরা এখানে ইনপুটে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমি এই পাতার ছবিটা আমি ওখানে ব্যবহার করব। এই জন্য এই পাতার ছবিটা আমি এখানে ইনপুট করলাম। তো দেখেন এটার ব্যাকগ্রাউন্ড আছে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যদি একটু এদিকে আসি, এদিকে আসার পরে ইরেজ কালার এখানে যদি সিলেক্ট করি, ক্লিক করে এনেবল করে দিল। তারপরে দেখেন সাদা কালারটা যেহেতু সিলেক্ট করা থাকে তাই সাদা কালারটা রিমুভ হয়ে গেল। আপনাদের যে কালারটা রিমুভ করবেন এই কালারটা আই ড্রপ দিয়ে এখানে যদি সিলেক্ট করেন তাহলে ওই কালারটা রিমুভ হয়ে যাবে আশা করি। হ্যাঁ, তো আমার এখানে এই কালারটা আমি সিলেক্ট করে দিই, তা আমাদের রিমুভ হয়ে গেছে। তো এখানে আমি টিক মার্কে ক্লিক করে এটাকে একটু বড় করে আমরা এভাবে রেখে দেব। ডিজাইনটা যেন একটু আকর্ষণীয় বা সুন্দর হয় তার জন্য এটা আমি এখানে রেখে দেব একটু, এবং এটাকে আমরা আবার কপি করে উপরেও দিয়ে দেবো একটু। এটাকে একটু কপি করে আমরা এখান থেকে এভাবে একটু রোটেট করে এভাবে দিয়ে দেব। ঠিক আছে, তো সবগুলো আমরা লক করে দেব। সো এটা আমরা আনলক রাখি। এরপরে আছে লেখাগুলোকে আমি আগে থেকে কপি করে রাখি নাই, তার জন্য আমার কপি করতে হবে। এই জন্য আমি ক্রোম ব্রাউজার বা গুগল লেন্স থেকে আমি কপি করে নেব লেখাগুলো। এই জন্য আমি গুগলে চলে গেলাম। গুগলে চলে আসার পরে আপনাদের সকলের ফোনে গুগল আছে আশা করি। তো এখানে যদি আমি এখানে ক্লিক করি ক্যামেরায়, তো গুগল লেন্স চলে আসলো। ব্যাকে যাই, আবার এখানে যদি ক্লিক করি আপনাদের গুগল চলে আসবে। এরপরে আমি এই ছবিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন লেখাগুলো সিলেক্ট করতে বলতেছে। এখন যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি পুরোটা লেখা আমি এইভাবে সিলেক্ট করে কপি করে নিলাম, এবং বই মুক্ত বাতাসের খোঁজে এটাও কপি করে নিলাম। তো কপি, তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড থেকে বের হয়ে যাবে, এখান থেকে বের হয়ে এখানে চলে আসলাম। তো এখানে আমাদের শেপের ভিতরে লেখা হচ্ছে হারাম থেকে পাওয়া সুখ। এই লেখাটা আমরা লেখার জন্য এই লেখাটাকে আমরা ছোট করে এখানে রেখে দিলাম, এবং আমরা মূলত লেখাটা এখানে লিখব। এখানে এতে ক্লিক করব, নিউ টেক্সট নেওয়ার জন্য এডিটে ক্লিক করলাম। এরপরে যা আছে তা আমরা ডিলিট করে দিলাম, এবং যেটা আমরা কপি করলাম বিতে প্রেস করে ধরে রাখলে সেই লেখাটা আমাদের ডিলিট হয়ে যাবে। তো আমরা হারাম থেকে পাওয়া সুখ এই লেখাটা রাখবো, এখন বাকিটা ডিলিট করে দেবো। এই জন্য এখান থেকে এটা ক্লিক করে ধরে কাট করে দেব। তো আমাদের যে লেখাটা রয়েছে হারাম থেকে পাওয়া সুখ এই লেখাটা আমরা ওকে করে নিলাম। আপনাদের ফোনে যে কোনো ধরনের পিক্সেল থাকলেই হবে, তাহলেই আপনাদের ফন্টগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল।
তো এখন আমরা হারাম থেকে পাওয়া সুখে যে ফন্ট আছে সেটা খুঁজে বার করার চেষ্টা করি। ফন্টে ক্লিক করব, ক্লিক করে আমি ওই ফন্টটা বের করার চেষ্টা করছি। তো এখান থেকে আমি ফন্টটা পেয়ে গেলাম। এখানে দুইটা ফন্ট আছে ওই সেম ফন্টের মতনই, মাহফুজ হিমাদ্রি এবং প্রিয়াশা ভারত। তো এখানে আমি মাহফুজ হিমাদ্রি এটা নিলাম, নেওয়ার পরে এখানে যদি দিই প্রায় সিমিলার। তো দেখেন একবার আমি লেখার ওই যে টুলসগুলো দেখাই। এখন আমি লাইন্স থেকে এসে এটা মাঝখান করে দেব, তো লেখাটি মাঝখানে চলে আসলো। এরপরে এখান থেকে আমরা লাইন স্পেসিং এটা থেকে একবার মাইনাস করে আমরা লেখাটার মাইনাস কমিয়ে নিব। হারাম থেকে পাওয়া সুখ, এটা আমাদের লেখা হয়ে গেল। এটা আমি সাইজ অনুযায়ী বা পজিশন অনুযায়ী রেখে দিলাম এবং এখান থেকে হারাম থেকে পাওয়া সুখ লেখাটা আমি লক করে দিলাম। এরপরে আমার নিচে লেখাগুলো লিখতে হবে, এই জন্য আমি আবার টেক্সটে ক্লিক করলাম। তারপরে এখানে টেক্সট চলে আসছে, এখানে আমি ডাবল ট্যাপ করলাম, করার পরে লেখাটা চলে আসলো। এখন আবার আমি বিতে ক্লিক করে ধরে রাখলে আমার লেখাটা চলে আসবে। এখন আমি লেখাটা কেটে দিব, এটার জন্য সিলেক্ট করে কাট করে দিলাম এবং স্পেস যে আছে সেগুলো আমি কেটে দিলাম। তো এখন আমি টিক মার্কে ক্লিক করার পরে এই লেখাটা একটু ছোট করে তারপরে আমি ফন্ট নিয়ে আগে তারপরে আমি বাকিটা করতেছি। ফন্ট নিলাম, ফন্ট থেকে আমরা আদর্শ লিপি ফন্টটা বা আদর্শ লিপি বা হিন্দি শিলিগুড়ি সেই ফন্টটা নিব। এই জন্য যাই এখানে সুন্দর সুন্দর মানে নর্মাল ফন্ট যেগুলো আছে মানুষ বুঝতে পারে সেই ফন্টগুলো ব্যবহার করবেন, তাহলে সুন্দর হয়ে যাবে। আমি এখানে একবার সিম্পল ফন্টগুলো খুঁজে বের করে এবং দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমি এই ফন্টটাই ব্যবহার করব বা এটা এই ফন্টটা আমি ব্যবহার করলাম। নাম হলো আদার সুরভি এবং আদর্শ লিপি আছে, এগুলো আমি এখানে সিলেক্ট করে রাখলাম এবং আদর্শ সুরভি সেই ফন্টটা নিলাম। তো নেওয়ার পরে এটাকে আমরা যদি এখন আমার লাইন্স থেকে মেডেল করে নিতে হবে, ঠিক আছে। মেডেল করে নেওয়ার পরে এটার কালার এই পিকটাকে আমি আবার একটু খেয়াল করে আপনাদেরকে, সরি, এই যে এখানে যে ফন্ট আছে যদি আপনি সেটা দিতে চান তাহলে এই ফন্টের নাম হচ্ছে দেখাই আমি হিন্দি শিলিগুড়ি। এই ফন্টটা আমার কাছে আছে, সেই ফন্টটাও আমি সেই ফন্টটা দিয়েই দেখাই, তবে এই ফন্টটা ভালো লাগছিল তো আমি হিন্দি শিলিগুড়ি সেই ফন্টটাই দিই। এই তো হিন্দি শিলিগুড়ি সেই ফন্টটা চলে আসছে। এটা আমি মিডিয়াম যেটা সেটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা স্পেস থেকে একটু কমিয়ে দিব। এখানে যে আমরা স্পেসিং বলছিলাম এটা আমরা অনেক ফাঁকা দেখতেছি, এটা একটু মাইনাস করে কমিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমার লাইন আছে, এখানে লাইন আছে 4টা, 1 2 3 4। তো এখানে আমি 4টা লাইনে করার চেষ্টা করব। হ্যাঁ এই যে 4টা লাইন করে নিলাম, 1 2 3 4 5টা হয়ে গেছে। এই তো আচ্ছা, এখানে যেটা মানায় সেটা আমি করে দিতেছি, সেম ওইটার মতনই কপি করতে হবে এরকম না, তাই না। তো আমি আচ্ছা এটা নিয়ে নিলাম, নিয়ে এটা ছোটো করে দিতে হবে, ছোটো করে এবং স্পেসটা একটু বড় করে দিতে হবে, একটু বড় করে আমরা লেখাটাকে একটু এখানে ক্লিক করে টান দিলে লেখাটা বড় হয়ে যাবে। তারপরে লেখাটা আমরা মিডলে রেখে দেব এবং আসলে এই লেখাটা আমরা শুধু বড় করব বা কালার চেঞ্জ করব। লেখাটা সিলেক্ট করে তারপরে আমরা স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে শুধু আসলে লেখাটা সিলেক্ট করব এবং এটা মোটা একটা ফন্ট দিয়ে দেব। তারপরে যে শেষ হয়ে যায় থেকে অগ্নি আর লজ্জা লেখাটা আমরা যদি একটু বড় করে দিতে চাই তো এটা সিলেক্ট করে আমরা বি করে দেব। তারপর দিন শেষ শুধু থাকে শূন্যতা, তো শূন্যতাটা আমরা সিলেক্ট করে আমি আবার এটাকে সিলেক্ট করে বড় করে দিব। এরপর মানে যে জাহান্নাম এই শব্দটা আমি সিলেক্ট করে বড় করে দিব, এই জন্য জাহান্নামের শব্দটা সিলেক্ট করে বড় করে দিলাম। এখন সেম প্রসেসে চাইলে আপনারা
লেখাগুলোর কালারও চেঞ্জ করে দিতে পারেন। জাহান্নামের আসলে এই লেখাটার কালার যদি অন্য একটা কালার দিতে চান দিতে পারেন, তবে এখানে এই কালারগুলোই বেশ মানাইতেছে। আমি তারপর আপনাদেরকে দেখানোর বা বোঝানোর উদ্দেশ্যে আমি এখানে কালার চেঞ্জ করে দেখাইতেছিলাম। আমরা যদি এখানে এই কালারটা দিই খারাপ হয় না। তারপরে আসলেই এরপর আছে লজ্জা শব্দটা নিয়ে আসি। লজ্জা শব্দটা সিলেক্ট করে এরপরে কালারে গিয়ে এই লেখাটা সিলেক্ট করে এরপর শূন্যতা লেখাটা যেটা আমি বড় করছিলাম এই লেখাটা সিলেক্ট করে আমরা বড় করে দিই। বড় করে দিই। এরপরে জাহান্নাম শব্দটা বড় করে দিই, বড় করে দিলাম। তো এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে আপনাদের শেখানোর বা বোঝানোর উদ্দেশ্যে দিয়েছিলাম। এখন আমি পুরোটা আবার এক কালার করে নিব, এটা না দিলেও চলে। এখানে পুরোটা সিলেক্ট করার জন্য একটা কালার দিই, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। এরপরে আছে বইয়ের নাম, এগুলো দিতে হবে। তো এটাকে এখানে রেখে আমি যদি এখন রেফারেন্স বা বইয়ের রেফারেন্সটা দিই, আবার আমরা এখানে মাঝখান অপশনটা ক্লিক করে শেপ নিব। শেপ নিয়ে তারপরে লিখতে পারি, বা লেখার উপরে আমরা এই লেখার ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা শেপ তৈরি করতে পারি। তো আমাদের এত কিছু প্রয়োজনে আমরা এখানে ডিরেক্ট শেপ নিয়ে নিলাম। শেপ নিয়ে নিচের লেখাটা, এই যে নিচের যে লেখাটা আছে এই লেখা সাইজ অনুযায়ী শেপটা রাখলাম। শেপটা রাখার পরে আমরা এখান থেকে একটু চিকন করে দিই যেন আহামরি বড় মনে না হয়। তো এখান থেকে আমি লেখার বা এই কালারটা ড্রাগ করে দিলাম। ড্রাগ না করে যদি আমরা সাই কালার বা এই কালারটা দিই তাহলে তো আরও বেশি সুন্দর লাগবে। এই কালারটা দিলাম, যেটা আর কি আমি পুরোটা পিকচার সাথে মানানসই। এবং আমি আরেকটু এখানে প্রথমেই যে অপশনটা সেটা দিলে কিন্তু গোল হয়ে যায়। আমরা পুরোপুরি গোল করব না, মানে 2, 3 বা 4 একটু রাউন্ড করে নেব। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের যা লেখা ছিল সবগুলো আমরা এখানে লক করে দিব। লক করে দিলে কি হয়, আমাদের প্রত্যেকটা আরেকটা লেখায় ক্লিক করলে লেখাগুলো দূরে সরে যায় না। তো আমাদের হয়ে গেছে। এখন আমি যে রেফারেন্সটা বা এই যে এই বইয়ের যে বই মুক্ত বাতাসের খুঁজে এই লেখাটা লেখার জন্য আবার টেক্সটে ক্লিক করব। ক্লিক করে এডিটে ক্লিক করে এখানে যা আছে ডিলিট করে দেব। বি প্রেস করে মুক্ত বাতাসের খুঁজে লেখাটা লিখে নিলাম। তো এই লেখাটার কালার দিতে হবে হচ্ছে সাদা কালার। সাদা কালার লেখার কালারটা সিলেক্ট করে দিই, সাদা কালার সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ফন্ট দিতে হবে। আমরা পূর্বে যে শিলিগুড়ি ফন্টটা ব্যবহার করছিলাম সেটা এখানে দিয়ে দিল রিসেন্টলি থেকে। তারপর এটাকে আমরা এখানে এনে ছোট করে বসিয়ে দিব। তারপরে পজিশনটা আমরা রেডি করে দিলাম। তো আমাদের মূলত কাজ শেষ। এরপরে ওখানে যা আছে তা হলো যে এই পিকচারটা তৈরি করছে তার রেফারেন্স বা তার লোগো এরকম ইত্যাদি। তো আপনার যদি কোনো লোগো থেকে থাকে তাহলে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, আর যদি লোগো না থেকে থাকে তাহলে সেগুলো এই বিষয়টা আপনি অ্যাভয়েড করতে পারেন। তো এখন আমি একটা বিষয় বুঝাই আপনাদেরকে, তবে এই পিকচারটা আমি একটু হাইড করে রাখি যেটা আমরা নিয়েছিলাম। তো এখানে আমরা একটা পিকচার ডিজাইন করতে গেলে শুধু কপি করলে হবে না, বুঝতে হবে ডিজাইনটা সুন্দর হয় কিনা। তো এখানে আমার এই যে পাতাটা ব্যবহার করছি সেই পাতাটা এদিকে একটু দেওয়া দরকার বা একটু বড় করে দেওয়া দরকার, এই জায়গাটা ফাঁকা লাগতেছে। এই জন্য আমি এই লেখাটা সিলেক্ট করে আনলক করে দিলাম। করে এটাকে যদি আমরা একটু এভাবে করে এভাবে দিই খারাপ হয় না। উপরে থেকে একটু দিলাম, এটাকে আবার আমরা কপি করে এখানেও দিয়ে দিলাম। এটাকে আমরা সোজা করে দিই এখন, এখানে সোজা করে দিয়ে দিলাম। এই আপনারা চাইবেন প্রত্যেকটা পিকচারে যেন কিছু পিএনজি বা কিছু অ্যাড করার জন্য, যদি করতে পারেন তাহলে অনেক সুন্দর হয়ে যাবে কল্পনার বাহিরে। এই যে লেখাটা আছে সেই লেখাটাকে, এই পিএনজিটা আছে সেটাকে আমি একটু কাস্টমাইজ করে দিচ্ছি। তো এটাকে আমরা টু ব্যাকে দিয়ে দিব, যেটার কারণে আমরা ব্যাকে চলে যাবে। এটাকে আমরা সোজা করে দিই, একটু দেখি তো, সোজা করে একটু সাইডটা রাখি, বা এটাকে আমরা ঘুরায় এভাবে রাখতে পারি। একটু সাইড দিয়ে রেখে দিবেন কোনো রকম, তাহলেই হবে। তো এটাকে আমরা একটাই সাইডে রাখবো, আর বাকিগুলো আর কি দুইটা ওই সাইডে রাখলাম। তো আমাদের লেখাটা মানে পরিপূর্ণতা পাইলো।
তো এখন আমি এখানে যদি আমার একটা লোগো আছে সেটা ব্যবহার করি তাহলে করতে পারি, না করলে কোনো সমস্যা নেই। তো আমাদের একটা দাওয়ার ডিজাইন কমপ্লিট হয়ে গেল। যারা পারেন তারাও যদি দেখেন কিছু না কিছু শিখতে পারবেন আশা করি। আর যারা নতুন তাদের জন্য এটা হচ্ছে অনেক সুযোগ ছিল যে ভালো করে একটা দাওয়ার ডিজাইন ক্লাস করার। তো এই ক্লাসটা মূলত এখানে করা আপনাদেরকে 2টা লাইভ ক্লাসের মানে 2টা ক্লাসের পরে একটা লাইভ ক্লাস যখন হবে তখন আপনাদেরকে আর একটা নতুন ক্লাস দেখানোর বা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা আমি সেভ করার জন্য এই সেভ অপশনে যাব, এখান থেকে সেভ ইমেজে ক্লিক করব। সেভ ইমেজে ক্লিক করার পরে এখানে কাস্টমে ক্লিক করে পুরো আলটা দিয়ে তারপর আমরা সেভ টু গ্যালারি করব। ঠিক আছে, তো এই একটা আমাদের দাওয়া ডিজাইন ক্লাস শেষ হলো আলহামদুলিল্লাহ। তো এইভাবে যদি আপনার প্রত্যেকটা ডিজাইনকে এইভাবে আপনার ফুটিয়ে তুলতে পারেন তাহলে আশা করি অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করে মানুষকে দিনের দাওয়াত হিসাবে প্রচার করতে পারবেন এবং প্রত্যেকটা ডিজাইন করবেন দিনের দাওয়াতের উদ্দেশ্যে। তাহলে আশা করি আমাদের দিন প্রচারের বা আমাদের ভিডিও ক্লাসগুলো সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।